হাত পূর্ণ, কারো হাত খালি। কিন্তু গরিব হওয়া কি কোনো অপরাধ? স্বপ্ন দেখা, আশা থাকা, শখ থাকা, প্রয়োজন মেটাবার ইচ্ছা থাকা, এগুলো মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য, তা সে বড়লোক হোক বা গরিব। টাকা পাবো রমেশ, এত টাকা পাবো যে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। 2 লাখ টাকা। যথেষ্ট হয়েছে চন্দ্রা। টাকা রোজগার করতে গেলে এখন এইসব করতে হবে? আমি মোটেও এইভাবে টাকা রোজগার করতে চাই না। আমরা তো সব রকম ভাবে চেষ্টা করে দেখেছি। এটা করেও দেখি, কি ক্ষতি আছে? আমার তো কিছু মনে হচ্ছে না। আমাদের সব স্বপ্ন পূরণ হবে তাহলে। একজন মহিলা প্রচুর টাকা রোজগার করার সুযোগ পেলেন। টাকা যেটা ওনার পরিবারের সমস্ত সমস্যা দূর করবে। কিন্তু ওনার এই প্ল্যান ওনার স্বামীর দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। টাকা রোজগার করার তার এই প্ল্যানটা কি ছিল, আর তাদের এত টাকার কেন দরকার ছিল? পড়াশোনা করে কি করবি? 7-8 বছর বাদে তোরও তো বিয়ে হয়ে যাবে, তখন তো নিজের ঘরই সামলাতে হবে। তাহলে পড়ে কি লাভ হবে? কিন্তু মা, দাদার বই পড়তে আমার খুব ভালো লাগে। আরে ওইসব ফালতু জিনিস। এখন যা কিছু শিখছিস সেটাই তো জীবনভর কাজে আসবে, বুঝেছিস? আমার ঘরের পাশে সুন্দর একটা বাগান আছে। চন্দ্রা, আমি 8 ঘন্টা ধরে আমার বই খুঁজছি, আর তুই এটা নিয়ে বসে আছিস? কতবার তোকে বলেছি না আমার বইটা একদম হাত দিবি না? কথা কানে যায় না? বাবা, আমিও পড়তে চাই, আমিও স্কুল যাব। চন্দ্রা, আমি এত রোজগার করি না যে 4 জনকে পড়াতে পারবো। তোর 3 ভাইকে পড়াতে গিয়ে আমি হিমশিম খাচ্ছি। তাছাড়া তুই তো জানিস আমরা তোর বিয়ের জন্য একটু একটু করে টাকা জমাচ্ছি, বুঝিস তো? আমি স্কুলে যাব। দেখ, তোর রোজ এক বায়না পড়বো পড়বো, পড়ে তোর কিচ্ছু হবে না, বুঝেছিস? ঘরের কাজ শেখ। ফের যদি জেদ করেছিস এক চড় মারবো। যা, জল নিয়ে আয়। রাইট টু এডুকেশন অ্যাক্ট, অনিবার্য আর বিনামূল্য শিক্ষা পদ্ধতি, যাকে সাধারণভাবে RTE বলা হয়, সংসদে এটা 26শে অগস্ট 2009-এ পাশ হয়েছিল। আমাদের সংবিধানের অ্যাক্ট 35 আর আর্টিকেল 21A 1 এপ্রিল 2001-এ কার্যকর হবার পর 6 বছর থেকে 14 বছর পর্যন্ত সমস্ত বাচ্চাকে তার বাসস্থান থেকে 3 কিলোমিটারের মধ্যে থাকা সমস্ত স্কুলে শিক্ষার অধিকার দেওয়া হলো। এটা অনুযায়ী সমস্ত প্রাইভেট স্কুলকে HIV আক্রান্ত, প্রতিবন্ধী, অনাথ, অনুন্নত জাতি, উপজাতি, সমাজের পিছিয়ে পড়া আর আর্থিকভাবে পিছিয়ে থাকা বাচ্চাদের জন্য 25% সংরক্ষণ রাখতে হবে। রাজ্য সরকার বা স্থানীয় সংস্থা এই শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য বছরে 60,000 টাকা পর্যন্ত সাহায্য করবে। 1992-তে চন্দ্রা পড়াশোনার জন্য ছটফট করছিল, কিন্তু তখন ওর পড়াশোনা করার ইচ্ছে পূরণ হয়নি। চন্দ্রা, কত দেরি করে এসেছিস? বৌদি ওই মেয়ের স্কুলে দেখা করতে ডেকেছিল, তাই দেরি হয়ে গেল। তোর তো দেখছি রোজই নতুন অজুহাত। জানিস আদার বেরোবার সময় হয়ে গিয়েছে। আমি এক্ষুনি করে দিচ্ছি সব। তোমার
ছেলেমেয়েরা ভালোই পড়াশোনা করছে। আজ মঞ্জুর স্কুলে গিয়েছিলাম। ভালো কথা বলেছ, কিন্তু এখন ওদের ফিস দেওয়াটা আমার পক্ষে সম্ভব নয়। আমি তো আর বড় লোক নই। আরে অসুবিধাটা তো বোঝো। মঞ্জুর 25,000, নকুলের 35,000, সামনের বছর 40,000 হবে। বুঝতে পারছো কিছু? আরে স্কুলটা তো ভালো না? ভালো, কিন্তু ওরা তো বাঁচতে দেবে না। আরে কথায় কথায় টাকা। আরে এটাও তো ভেবে দেখো, দুজনে পড়াশোনাতে ভালো, ওরা ভবিষ্যৎ গড়বে। যখন গড়া হবে দেখবো। এখন খাতা বই কিনতেই তো হিমশিম খাচ্ছি, আর প্রত্যেকদিন সেটা বাড়ছে, যেটা আমাদের ক্ষমতার বাইরে। তুমি ওদের লেখাপড়া নিয়ে একটু বেশি ভাবছো, বাস্তবটা একটুও বুঝছো না। আমরা দুজনে মিলে সামলে নেব। আমি কিন্তু খুব চিন্তায় আছি চন্দ্রা। স্যার আপনাকে ডাকছেন, যান। হ্যাঁ, বসো চন্দ্রা। না স্যার, ঠিক আছে। চন্দ্রা, নকুলের ফিস আগের টার্ম থেকে জমা পড়েনি। স্যার আমি তো আপনাকে বলেছিলাম টাকা জোগাড় করতে পারি। দেখো চন্দ্রা, যেরকম আমি বলেছিলাম যে একটা টার্ম তো আমি সামলে নেব, কিন্তু এখন তো দ্বিতীয় টার্মও শেষ হতে চলেছে। আর একটু সময় দিন। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় টার্ম তোমাকে কিন্তু একসাথে জমা করতে হবে, কারণ স্কুলের যে নিয়ম কানুন আছে সেটা তো সব বাচ্চার জন্য সমান। তুমি বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার, আমি দিয়ে দেব। ফ্যাক্টরি থেকে কিছু অ্যাডভান্স নাও না, শুনছো? চন্দ্রা, আমি জানতাম এই দিনটা দেখতে হবে। আমাদের বাস্তবটা বুঝতে হবে চন্দ্রা। আমরা দুজনে মিলে 10,000 টাকা আয় করি না, জিনিসের দাম ক্রমশ বাড়ছে। আরে তুমি বুঝতে পারছো কোনো রকমের সংসার চালাচ্ছি আমি। একটু বোঝার চেষ্টা করো, নকুলের ফিস দেওয়াটা খুব মুশকিলের, আর দিন দিন সেটা বাড়বে। ওকে সরকারি স্কুলে ভর্তি করে দিই বরং, আর মঞ্জুর লেখাপড়াটা বন্ধ করে দিই। না, কখনো না। আমি ওদের ভালোভাবে পড়াতে চাই। এটা তোমার স্বপ্নই থেকে যাবে চন্দ্রা। আমাদের স্বপ্ন দেখার অধিকার নেই। আরে অধিকারের নিকুচি করেছে, যা আয় করি তার মধ্যেই চালাতে হবে। তুমি একবার তোমার মালিকের সাথে কথা বলে দেখো না। আমিও এদিক থেকে চেষ্টা করছি। তুমি বড্ড বেশি জেদ করছো। একদিন না একদিন সবাইকে ডুবিয়ে ছাড়বে তুমি। স্যার, 6 মাসের অ্যাডভান্স? তুমি কি পাগল হয়ে গেছো রমেশ? প্রয়োজন আছে স্যার। 6 মাসের অ্যাডভান্স নিয়ে তুমি কি করবেটা কি বলো তো? টাকা তুমি এক্ষুনি খরচ করে ফেলবে, পরের 6 মাস তোমার সংসার চলবে কি করে? তারপরে তুমি অন্য কাজ ধরবে, আর এখানে আসবে না। আমি তোমাকে ফোনের পর ফোন করব আর কপাল চাপড়াতে থাকবো। আপনি আমাকে বিশ্বাস করুন স্যার, এরকম কিচ্ছু হবে না। কি বলছো হবে না? আমি বলছি এটাই হবে। হ্যাঁ, 1-8 মাসের অ্যাডভান্স যদি চাও চলো করে দিচ্ছি, কিন্তু তুমি 6 মাসের কথা বলছো, অর্ধেক বছরের কথা বলছো। এটা হবে না রমেশ, ইম্পসিবল। স্যার, 20,000 টাকা কিন্তু অনেক বেশি চন্দ্রা। নকুলের স্কুলে ফিস দিতে হবে বৌদি। কোন স্কুলে পড়ে তোর ছেলে? সিগন্যালের পাশে ইংলিশ মিডিয়াম স্কুলটাতে। ওই স্কুলে পড়ে তোর ছেলে? হ্যাঁ বৌদি। দেখ চন্দ্রা, এতটা অ্যাডভান্স দেওয়া মুশকিল, তাও তোর দাদা আসলে আমি কথা বলে দেখছি। ওই স্কুলে পড়ে ওর ছেলে? হ্যাঁ, ও তো সেটাই বললো। বাবু, খেলা বন্ধ কর আর খেয়ে নে চুপচাপ। মা বাস 2 মিনিট, এটাকে মেরে ফেলি। 20,000 টাকা ওর ছেলের স্কুলের ফিজের জন্য চেয়েছে? আমার মনে হয় মিথ্যে কথা বলছে, অন্য কাজের জন্য চেয়েছে হয়তো। যদিও ওর ছেলে ওই স্কুলে পড়ে থাকে, তবুও সেখান থেকে ওকে নিয়ে সরকারি স্কুলে ভর্তি করে দেওয়া উচিত, যেটাও চালাতে পারবে। যেটা পারবে না সেটা কেন করে? আর একটা কথা বলছি, টাকা নিয়ে হাওয়া হয়ে যাবে, তারপর তুমি আমাকে বলবে। কাজ করার কেউ নেই, লোক খোঁজো। ইয়েস, আমি জিতে গেছি। আই গট দ্য ডেভিল। ইয়েস। $25,000 এখনো বাকি আছে চন্দ্রা। স্যার অনেক কষ্টে 10,000 জোগাড় করেছি।
আর একটু সময় দিন, আমি বাকিটা দিয়ে দেব। এর আগেও তোমাকে অনেক সময় দিয়েছি, কারণ নকুল একজন ব্রাইট এবং ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। কিন্তু সব সময় তো এটা চলতে পারে না। দেখো, নকুলকে আমি ক্লাস 5-এ ওঠাতে পারবো না যতক্ষণ ওর সমস্ত ফিস জমা না পড়ছে। দেখো চন্দ্রা, পরের বছর তোমার এই বছরের বাকি ফিস, তার সঙ্গে চলতি বছরের ফিসও জমা করতে হবে। এসব তুমি কি করে পারবে? স্যার, আমি যেভাবে হোক সামলে নেব, আপনি শুধু আমাকে একটু সময় দিন। ঠিক আছে, এই টার্মটাও আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু এই টার্মের শেষে গতবার এবং এবারের ফিস যদি তুমি জমা না করো, তাহলে আমাকে কোনো ডিসিশন নিতে হবে। নকুল, ওখানে বিস্কুট রাখা আছে, মঞ্জু এলে ওকে চা করে দিস। ঠিক আছে মা। চন্দ্রা, আরে 7:30 বেজে গেছে। বৌদি 10 মিনিটে করে দিচ্ছি। বৌদি, আজ কি করব? চন্দ্রা, তুই তো জানিস আমাদের বাড়িতে 8টার সময় ডিনার টাইম। এবার তাড়াহুড়ো করে জানি না কেমন রান্না করবি। ভালো করেই করব বৌদি। চন্দ্রা, আমি জানতে পেরেছি যে তুই এফ আর জিবিতেও কাজ করছিস আর ওখানে আগে যাচ্ছিস। চন্দ্রা, তুই আমাদের এখানে অনেকদিন ধরে কাজ করছিস। যদি এরকমই চলতে থাকে তাহলে আমাদেরও অন্য কাউকে খুঁজতে হবে। দাও, আমি সবজি কাটছি। আরে এই তো 10 মিনিটে হয়ে যাবে। আরে দাও না, আমি কেটে দিচ্ছি। মঞ্জু, তোর হোমওয়ার্ক হয়ে গেছে? না, বাকি আছে। মা, একটু না, অনেকটাই বাকি আছে। স্কুলে অনেক হোমওয়ার্ক দিয়েছে মা। হ্যাঁ, সেটা তো ভালো, তোর ভালোর জন্যই তো দেয়। জানো মা, দাদা আমাকে একটুও সাহায্য করে না। তো বাকিটা তুই নিজে করে নিবি। আচ্ছা, কারোর থেকে ধার নিলে হয় না? কে দেবে? তোমার কোনো বন্ধুর সাথে কথা বলো না। আরে তুমি কি পাগল হলে চন্দ্রা? নিজে এত কাজ করছো, তার উপরে ধার নিয়ে বোঝা বাড়াবে? এইভাবে কিচ্ছু হবে না। তুমি যদি 24 ঘন্টা কাজ করো না, তাহলেও কিচ্ছু হবে না। সামনের বছর ফিস বাড়বে, জিনিসের দাম বাড়বে, কত ধার করবে? ধারেতে পিষে মরবো, শেষ হয়ে যাবো আমরা। আরে নকুল, তুই এখানে কি করছিস? ক্লাসে যাবি না? মা, প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলছে। ঠিক আছে, ক্লাসে দেখা হবে। স্যার, আর একটু সময় দিন না। দেখো, এর আগে আমি অনেক সময় দিয়েছি, আমার পক্ষে আর সম্ভব নয়। প্লিজ আমাকে আর লজ্জিত করো না। সেভেন থ্রিজা 21, 21 প্লাস 3 24। 24। এখানে 4 লেখ আর এখানে 2। সরি চন্দ্রা, আমি বলেছিলাম কিছু হবে না।
40,000 তো অনেক টাকা। এত টাকা আমি কোথা থেকে পাবো? এত টাকা তো দিতে পারবো না। 1-2 হাজারের ব্যাপার হলে সেটা দেখতাম, 5,000 হলেও ভাবতাম, কিন্তু এত টাকা পারবো না রে। না ভাই, পারবো না। এমনিতেই মাথার ওপর 25,000 টাকার দেনা রয়েছে, কি করে শোধ করবো জানি আরে না। আমি তোকে টাকাটা দিয়ে দেবো ভাই। আরে থাকলে নিশ্চয়ই দিতাম, না বলতাম না। না চন্দ্রা, এত টাকা দিতে পারবো না। আর ধরে নে তোকে কেউ এতগুলো টাকা দিয়েও দিল, তাহলেও তোরই অসুবিধে হবে। তুই শোধ করবি কি করে? এখন শুয়ে পড়ো। আমরা তো চেষ্টা করে দেখলাম, ভগবানের এটাই মর্জি, তো আমরা কি করব? শুয়ে পড়ো। সব মায়েরই শখ থাকে, তার স্বপ্ন থাকে যে তার সন্তান সব থেকে ভালো সুযোগ সুবিধা পাক। আর চন্দ্রারও সেটাই ছিল। শিক্ষা যেটা সে নিজে অর্জন করতে পারেনি, তার বাচ্চাদের দিতে চেয়েছিল। সে চাইতো যে ওরা জীবনে ভালো সুযোগ পাক। আর ও এখন এমন একটা অবস্থায় দাঁড়িয়েছিল যেখানে একদিকে ওর ছেলের স্কুলের ফি জমা না দেওয়ার জন্য তাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, আর অন্যদিকে তার সামনে টাকা রোজগারের একটা ভালো পথ ছিল। জানতাম বৌদি স্কুলের ফিজ অনেক বেশি, কিন্তু বাচ্চাদের ভালোভাবে পড়াতে চেয়েছিলাম। কেন ওরা ভালো স্কুলে পড়তে পারবে না? হ্যাঁ, কিন্তু ওই ধরনের স্কুলে তো খরচা হবেই। জানি বৌদি, কিন্তু ওখানকার পড়াশোনা, টিচার সবই খুব ভালো। আমি ওদের উজ্জ্বল ভবিষ্যৎ দিতে চাই, আর সেটা ভালো পড়াশোনা থেকেই সম্ভব। এ থেকে ওরা জীবনে কিছু করতে পারবে, এগোতে পারবে। কিন্তু এখন কি করি কিচ্ছু বুঝতে পারছি না। একটা উপায় আছে, তুই চাইলে বলতে পারি। বলো না বৌদি। আমাকে আমার বান্ধবী এটা বলেছিল। আগে ওর ঘরেও টাকা পয়সার খুব টানাটানি ছিল। ইয়েস, মিসেস গীতা বলেছিলেন আপনি আসবেন। কি করতে হবে আমাকে? দেখুন, আমাদের এটা ফার্টিলিটি ক্লিনিক। এখানে ফার্টিলাইজেশনের জন্য ডোনারের দরকার পড়ে। সে সমস্ত লোক যারা তাদের শুক্রাণু, ডিম্বাণু দিতে রাজি হয়। এইভাবে যাদের বাচ্চা কাচ্চা হয় না, সেই সব মানুষদের সাহায্য করি আমরা। প্লিজ এরকম একদম ভাববেন না যে এটা কোনো খারাপ কাজ। আমরা শুধু একটা হরমোনের ইনজেকশন আপনাকে দেব, যাতে আপনার ভিতরে ডিম্বাণু তৈরি হবে। তারপর সেই ডিম্বাণুকে নিয়ে আমরা স্টোর করে নিই, তারপর সেটা ফার্টিলাইজ করি। প্রত্যেক 3 মাসে আপনি একবার ডোনেট করতে পারবেন, আর প্রত্যেক ডোনেশনে আপনাকে কিছু টাকা দেওয়া হবে। কত টাকা? এই ধরুন 3,000 টাকা প্রত্যেক ডোনেশনে। এতে আমার প্রয়োজন মিটবে না। আমার 40,000 টাকা চাই। আমার ছেলের স্কুলে মাইনে দিতে পারিনি বলে ওকে স্কুল থেকে বের করে দিয়েছে। কিন্তু ডিম্বাণু ডোনেশনের জন্য এর থেকে বেশি তো পাবেন না। হ্যালো, চন্দ্রা, ডক্টর পারেখ বলছি। নমস্কার ম্যাডাম। চন্দ্রা, একটা উপায় আছে। তুমি কালকে আমার সাথে ক্লিনিকে দেখা করো। আচ্ছা আচ্ছা ম্যাডাম। টাকা পাবো রমেশ, এত টাকা পাবো যে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। 2 লাখ টাকা। যথেষ্ট হয়েছে চন্দ্রা। টাকা রোজগার করতে গেলে এখন এইসব করতে হবে? আমি মোটেও এইভাবে টাকা রোজগার করতে চাই না। একটা কাপল আছে যাদের বাচ্চা হচ্ছে না। ওনাদের স্যারোগেসির জন্য কাউকে দরকার। সেটা কিরকম? ওনাদের বাচ্চা তোমায় নিজের পেটে রাখতে হবে। সেটা কিভাবে? বাচ্চার ভ্রূণ তোমার গর্ভে রেখে দেওয়া হবে, আর তারপর 9 মাস পর্যন্ত ওনাদের বাচ্চা তোমার পেটে রাখতে হবে।
দেখো, এতে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। আজকাল তো এটা হয়েই থাকে। এখন এটা সবাই বুঝেছে আর মেনেও নিয়েছে। এতে ওই কাপলসদেরও উপকার হয় যাদের বাচ্চা কাচ্চা হয় না, আর সঙ্গে সঙ্গে সারোগেটেড মারও উপকার হয়। কত টাকা দেবে? ওই কাপল তোমাকে 2 লাখ টাকা দিতে রাজি আছে। ওনারা জানেন যে এই টাকাটা তোমার বাচ্চার পড়াশোনার জন্য দরকার। আমাকে একটু সময় দিন, আমি ওর সাথে কথা বলে দেখি। হ্যাঁ, নিশ্চয়ই কথা বলবে। আমরা তো সব রকম ভাবে চেষ্টা করে দেখেছি, এটা করেও দেখি। কি ক্ষতি আছে? আমার তো কিছু মনে হচ্ছে না। আমাদের সব স্বপ্ন পূরণ হবে তাহলে। ভুলে যাও সব, এরকম কিচ্ছু করবে না। আমি রাজি নই। যে স্কুল থেকে নকুলকে বের করে দেওয়া হয়েছিল সেই স্কুলেই তাকে পড়াবার জন্য চন্দ্রার জেদকে কি হঠকারিতা বলা হবে, নাকি এটাকে একজন মায়ের নিজের সন্তানকে সব থেকে ভালো শিক্ষা দেবার স্বপ্ন বলা বেশি উচিত হবে? ওই স্কুলকে কি এই প্রশ্ন করা উচিত নয় যে একজন মেধাবী ছাত্রের ফি মকুব করে দেওয়া বা সেটাকে কম করার ভাবনা তাদের মাথায় কেন এলো না? এই প্রশ্ন কি আমরা করতে পারি না যে এই অবস্থায় রাইট টু এডুকেশন অ্যাক্ট কেন প্রয়োগ হলো না? আরে নকুল, কি পড়ছিস? মা, গত বছরের বই। এখন এই বইটা পড়তে খুব ভালো লাগে। চন্দ্র, আমি এটা কিছুতেই মেনে নেব না যে তুমি অন্যের বাচ্চাকে জন্ম দাও। দেখো, আমি তো কোনো অন্যায় করছি না, আর কোনো পাপও করছি না। কোনো নিঃসন্তানকে সন্তান দেওয়া তো ভালো কাজ। নিজের বাচ্চাদের ভবিষ্যৎ গড়াটাও ভালো কাজ। তোমার কি মনে হয় তুমি গর্ভবতী হলে সেটা কেউ জানতে পারবে না? পাড়াপড়শি, আত্মীয় স্বজন সবাই জিজ্ঞেস করলে কি উত্তর দেব বলো? আমি ভেবে নিয়েছি, আমরা বলবো যে এটা আমাদের বাচ্চা, আর জন্মাবার পরে বাঁচেনি। এটা ঠিক নয় চন্দ্রা। ভুলও নয় রমেশ। আমি ডাক্তারের সাথে অনেকবার কথা বলেছি, উনি আমাকে বলেছেন যে এই পদ্ধতিতে অনেকের বাচ্চা হচ্ছে। তুমি আমার কথা শোনো, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে। তুমি কি চাও ওরাও আমাদের মতো করে বাঁচুক? না তো, তাহলে না করো না। আমি যা বলছি শোনো। আর আর লোকের কথায় আমরা কেন চলবো? কে কি বলবে, কি ভাববে? তারা কি আমার বাচ্চাদের কথা একটুও ভাবে? আমাদের জীবন, আমাদের সবকিছু আমাদের বাচ্চারা। আমাদের ওদের কথা ভাবা উচিত, ওদের ভালো পড়াশোনা দেওয়া উচিত, ওদের স্বপ্ন পূরণ করা উচিত। আমাদের স্বপ্ন তো পূরণ হয়নি, অন্তত ওদের তো হোক। তুমিও না চন্দ্রা, বড্ড জেদি।
খুব খুশি চন্দ্রা যে তুমি এই সব তোমার স্বামীর মত নিয়েই করছো। আগে আমি তোমার কিছু টেস্ট করে দেখব, আর তারপর সেই কাপলের সাথে তোমাদের দেখা করাবো যাদের বাচ্চা তোমায় পেটে রাখতে হবে। নমস্কার। 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 আপনারা যেটা আমাদের জন্য করতে যাচ্ছেন সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা এখনই আপনাদের টাকা দিয়ে দেব। আর প্রেগন্যান্সির সময় যা কিছু দরকার হবে তার সমস্ত দায়িত্ব আমাদের। আমরা সম্পূর্ণ খেয়াল রাখবো। মা, আমি ক্লাসে যাই। যা বাবা। আর চন্দ্রা সন্তানের জন্ম দিল। দত্তক নেবার সমস্ত নিয়ম পালন করার পর বাচ্চাটাকে ওই দম্পতির হাতে তুলে দেওয়া হলো, যাদের জন্য চন্দ্রা সারোগেট মা হলো। নকুল স্কুল জয়েন করে নিয়েছিল আর তার পড়াশোনা ভালোই চলছে। এই টাকাটা নিয়ে চন্দ্রা আর রমেশ নিজেদের সমস্যা সমাধান করতে সফল হলেন। আর এখন ওদের ইচ্ছে আরো মজবুত হয়েছে। ওরা সিদ্ধান্ত নিয়েছে যে দুটি সন্তানকেই খুব ভালোভাবে শিক্ষা দিতে হবে, এমন শিক্ষা যার উপর ওদের আর সমস্ত বাচ্চার অধিকার আছে। রাইট টু এডুকেশন, অনিবার্য আর বিনামূল্য শিক্ষা পদ্ধতি, সমস্ত বাচ্চার প্রয়োজন, সমস্ত বাচ্চার অধিকার, সমস্ত মা বাবার স্বপ্ন, আশা আর আকাঙ্ক্ষা। স্কুলের বেড়ে চলা ফিয়ের সমস্যা এমনই যেটা সম্পন্ন লোকেরাই সামলাতে পারে। হয়তো একটু কষ্ট হয়, কিন্তু নিজেদের সন্তানের সোনালী ভবিষ্যতের জন্য সব মা বাবাই এটা করে থাকেন। কিন্তু গরিবদের কি হবে? বিনামূল্য বা কম ফিয়ের অনেক স্কুল আছে, সব এলাকায় সরকারি স্কুল আছে, কিন্তু এই স্কুলগুলো শিক্ষার সেই স্তর বা গুণমানের সমকক্ষ হতে পারে না যেটা প্রাইভেট স্কুলগুলো দেয়। অমুক ইন্টারন্যাশনাল বোর্ড, তমুক ইন্টারন্যাশনাল কারিকুলাম, এই এন্ট্রান্স ফি, স্কুলের প্রয়োজন। শিক্ষাকে কি একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান হয়ে উঠতে দেওয়া উচিত? শিক্ষাকে কি বিক্রি করতে দেওয়া উচিত? কোয়ালিটি অফ এডুকেশনের মধ্যেও কি ভেদাভেদ থাকা উচিত, যেখানে এটা সরাসরি সম্পর্ক দেশের বাচ্চাদের সঙ্গে, দেশের ভবিষ্যতের সঙ্গে? কল্পনা করুন যখন পাড়ার সরকারি স্কুলের সমস্ত সুবিধা প্রাইভেট স্কুলগুলোর মতো হবে, আর পড়াশোনা বিনামূল্যে বা কম ফিয়ে করা হবে। কল্পনা করুন সেই দিনটার যখন সম্পন্ন লোকেদের সন্তান আর গরিবের সন্তানের পাওয়া শিক্ষার স্তর সমস্তভাবে একরকম হবে। কল্পনা করুন যে সরকারি স্কুলের টিচাররাও ঠিক ততটাই ভালো বেতন পাবেন যতটা প্রাইভেট স্কুল বা অন্য প্রফেশনাল লোকেরা আজকাল পেয়ে থাকেন। কথায় বলে যে জ্ঞান বিনামূল্যে দিতে হয়। কল্পনা করুন যখন জ্ঞান বিনামূল্যে পাওয়া যাবে আর সমান পাওয়া যাবে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দাস থেকে আরও একটা নতুন কেস নিয়ে।